আমরা জানি মাগো যে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছেন মা 11 বছর, মথুরায় করেছেন 11 বছর এবং দ্বারকায় করেছেন 103 বছর। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ নরদেহ নিয়ে দাপর যুগে মোট 125 বছর লীলা করেছিলেন। তার মধ্যে বৃন্দাবনে করেছিলেন 11 বছর। তাহলে মাগো এখানে একটু জানার বিষয় কি জানেন? বৃন্দাবনে লীলা করেছেন মা 11 বছর, আর 11 বছরের শিশু একটা বৃন্দাবনে লীলা করেছে। কিন্তু মাগো দেখবেন ওই ক্যালেন্ডারে যে ছবিটা পাওয়া যায় গোপীর বস্ত্রহরণ লীলা, সেটা কখন হয়েছিল? 8 বছর বয়সে। তাহলে ওখানে যদি কৃষ্ণের ছবিটা দেখেন তাহলে কত মনে হবে জানেন? 22 থেকে 25 বছর। আর যারা গোপীগণ যারা জলে কেলি করছে তাদেরও বয়স সমানের মতো। তাহলে এখানে মেসেজটা কি যাচ্ছে মা? সেখানে কেন দেওয়া হলো না কৃষ্ণের ছবিটা 8 বছরের বালক? এই জন্যই তো সমাজ যেমন বলছে যে কৃষ্ণ প্রেম করেছে তাতে কোনো ক্ষতি নেই, আমাদের বেলায় যত জ্বালা। কিন্তু মাগো কৃষ্ণ যখন রাসলীলা করেছিলেন তখন বয়স ছিল মাত্র 8 বছর, 8 বছরের শিশু। তাহলে আমরাই নেগেটিভ মেসেজটা সমাজ মাধ্যমে পাঠাচ্ছি। আমরা কেউ প্রতিবাদ করি না মশাই এই ক্যালেন্ডারের ছবিটা ঠিক করে বানাবেন। যেমন আমরা ওই মন্দিরে ওই ধূপকাঠি তো দেখাই মা, কিন্তু তাতে একটা কোন ঠাকুর দেবতার ছবিওয়ালা ধূপকাঠি আমরা দেখালাম, ধূপকাঠি দেখানো হয়ে গেল, প্যাকেটটা কোথায় কি করলাম? ডাস্টবিনে ফেলে দিলাম। তাহলে আমাদের তো উচিত বলা যে আপনারা কি করছেন, আপনারা ওই ঠাকুর দেবতার ছবি দিয়ে ধূপকাঠি বানাবেন, বা সেটা যদি সকলে ব্যবহার বর্জিত করে দেয় তাহলে তারা বিক্রি হবে না, আর তাহলে ওই ফটোগুলো ড্রেনে বা ডাস্টবিনে যাবে না। সেটা আমাদেরকে চিন্তা করা উচিত না, যাতে আমরা সমাজটাকে আমাদের সনাতন ধর্মটাকে ঠিকঠাক ভাবে নিয়ে নিতে পারি। তাই যাই হোক এসেছি মাগো 11 বছর লীলা করলেন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ভগবান। আর এই 11 বছর যে লীলা করার পরে তিনি চলে গেলেন, আর তো তিনি ফিরে এলেন না, আর বৃন্দাবনে তিনি ফিরে এলেন না। তাই বৃন্দাবনবাসী যত ছিল মা, যারা কৃষ্ণকে ভালোবাসত, বৃন্দাবনের সখা বৃন্দ শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল অর্জুন লবঙ্গ, তারা সকলে কেঁদে আকুল। ললিতা বিশাখা চম্পকলতা সকল গোপীগণ কাঁদছে, মা কাঁদছে, বাবা কাঁদছে, বৃন্দাবনের সমস্ত তরুলতা গুল্ম সকলে কেঁদে বলছে, কেঁদে কেঁদে শুধু একটাই কথা বলছে, মা কানাই, কানাই রে ওরে ব্রজের কানো রে, ওরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে, ওরে ওদের কানতে ওরে বজের কাহানু রে, ফিরে
শ্রীরাম সুদাম সকলে কাঁদছে। ওরে কজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি দারুকা ভাবে? ওরে কানাই, আমরা কি তোকে ভালোবাসতাম না ভাই? জানিস কানাই, আমরা তোকে রাজা করতে পারিনি, আমরা তোকে রাজা করতে পারতাম না কানাই। কিন্তু জানিস কানাই, আমরা তোকে মনের রাজা করেছিলাম, আমরা তোকে মনের রাজা করেছিলাম। কিন্তু আজ তুই দ্বারকায় রাজা হয়েছিস, আমাদের কথা কি একবার মনে পড়ে না কানাই? ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের কি ইচ্ছে হয় না মা? কিন্তু মাগো, ইচ্ছে থাকলেও যে উপায় থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাম সুদামকে বলছে, ওরে আমি তোদেরকে কেমন করে বলবো রে? আমারও ইচ্ছে হয় আমি বৃন্দাবনে গিয়ে সকলের সাথে দেখা করি, কিন্তু আমার নাম যে ভক্ত বাঞ্ছা কল্পতরু, আমি ভক্তের জন্য সমস্ত কিছু সহ্য করতে পারি। মাগো, ভক্তের জন্য শ্রীকৃষ্ণ 100 বৎসরের জন্য বৃন্দাবন ছাড়া। যেদিন গোলক বৃন্দাবনে মা, যেদিন গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ভগবান রাসলীলা করবার মনে বাসনা জাগলো, রাধারানী সাজসজ্জায় মত্ত, তার আসতে দেরি দেখে করলেন কি, গোবিন্দ আমার নিজের বাম অঙ্গ থেকে 2জন সখা সৃজন করলেন। একজনের নাম হচ্ছে শ্রীরাম, আর আরেকজনের নাম হচ্ছে বিরজা। 2জনকে সৃজন করলেন। বিরজাকে রাখলেন দ্বারে পাহারায়। ওরে দাঁড়ি, শ্রীরাম রে, তুই এই দ্বারে রো, কেউ যদি আসে ভেতরে যেতে দিবি। আর মা বিরজাকে নিয়ে ভেতরে লীলা করছেন গোবিন্দ। আর এদিকে শ্রীমতী রাধারানী চলে এসেছে শ্রীরামের কাছে। শ্রীরাম, ও শ্রীরাম, আমাকে ভেতরে যেতে দে। বাধা দিয়েছে মা 2টি বাহু তুলে। না না না, সে কি রে, তুই আমাকে চিনতে পারলি না? ও শ্রীরাম, তুই আমাকে জানিস না? ওরে আমি যে গোবিন্দ প্রেয়সী রাধা, আর তুই আমাকে বাধা দিচ্ছিস? আমার গোবিন্দের কাছে যাবার জন্য তুই আমাকে বাধা দিচ্ছিস? যেই না পুনরায় বাধা দিয়েছে মা, রাধারানী ক্রোধান্বিত হয়ে শ্রীরামের প্রতি বললেন, ওরে শ্রীরাম, তুই আমার সঙ্গে অসুরের মতো আচরণ করলি। শ্রীরাম, তুই আমার সঙ্গে অসুরের মতো আচরণ করলি, আমি তোকে অভিশাপ করলাম রে শ্রীরাম। আগত জন্মে তুই অসুর কুলে জন্মগ্রহণ করবি। অভিশাপ করে দিল শ্রীরাম। শ্রীরাম করজোড়ে কেঁদে কেঁদে বলছে, দেবী, দেবী গো, আমি কি অপরাধ করলাম দেবী? গোবিন্দ আমাকে বলেছে কাউকে ভেতরে না যেতে, আমি তো কেবল গোবিন্দের আদেশ পালন করছিলাম। আর গোবিন্দের আদেশ পালন করা যদি আমার অপরাধ হয়ে থাকে দেবী, আমার যদি সেটা অপরাধ হয়ে থাকে, আর আমি যদি বিন্দু মাত্র গোবিন্দকে ভালোবেসে থাকি দেবী, আমিও তোমাকে অভিশাপ করলাম। আজ ক্ষণিকের বিলম্ব তোমার শৈল না কৃষ্ণকে দর্শনের জন্য, কিন্তু আগত দিনে 100 বৎসরের জন্য তুমি হরি ছাড়া হয়ে থাকবে। রাধারানী ভেতরে প্রবেশ করলেন মা, গিয়ে দেখছেন কি শ্রীকৃষ্ণ একটা কালো সর্প হয়ে জলের মধ্যে খেলা করছে। এদিকে বিরজা জল হয়ে গেছে, জলের মধ্যে খেলা করছে। রাধারানী ময়ূরের রূপ ধারণ করে মা ওখান থেকে জল থেকে সাপটাকে তুলে আর 3 জায়গাতে মোচড় দিলেন। সেদিন থেকে শ্রীকৃষ্ণের আরেক নাম হলো কি, ত্রিভঙ্গ মুরারি। তাহলে বাবা সেই কৃষ্ণ আজ ভক্ত অভিশাপ করেছে রাধারানীকে, তাহলে যদি কৃষ্ণ ফিরে চলে আসে বৃন্দাবনে মা, তাহলে ভক্তের মানটা থাকবে। কারণ তিনি তো ভক্তাধীন গোবিন্দ, তাই তিনি সখাদেরকে বলছে, সখারে তোরা আমাকে ডাকছিস, কিন্তু আমার তো কোনো উপায় নেই। এই কথাটা কিন্তু মা এই বৃন্দাবনবাসী তো আর জানে না। তারা শুধু একটাই কথা জানে, ওরে কোনে দুঃখে তুই রাজা,
ওরে বন্ধুকে তুই রাজা ওরে পদের কাননে কৃষ্ণ বিরহে জর্জরিত হয়ে সারা বৃন্দাবনবাসী কেঁদে আকুল হয়ে গেছে সারা বৃন্দাবনবাসী। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় রাজা হয়ে রাজ সিংহাসনে বসে আছে, ঐশ্বর্য লীলা উপভোগ করছে। আর এদিকে শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে জর্জরিত হয়ে আজ করেছেন কি মা জানেন? সখারা যেমন কাঁদছে, রাধারানী আমার মাটিতে বসেছে, আর মাটিতে বসে একটা সুন্দর করে কৃষ্ণের ছবি অঙ্কন করছে, ছবি আঁকছে। আজ গোবিন্দের প্রতি ছবিটা অঙ্কন করছে রাধারানী। কিন্তু পদকর্তা মহাজনে কি লিখছে জানেন? রাধারানী আমারে আঁকিল সে কোটি, তাতে পরাইল ধটি, কত না যতন করি রাখিল পরাইল কত না যতন কত যতন করে বধূকে সাজাই, মনের মতো নয়ন এমন সময় ললিতা এসে রাধারানীকে ডেকে বলছে, তুই নাকি গুরু ধরে আঁকা শিখেছি, কোন ছবি আঁকতে যদি হয় তার চরণ থেকে, না হয় মদন থেকে আঁকতে হয়, ওমর থেকে তো কেউ আঁকে না। আপনার
আমিও জানি ললিতা, কোন ছবি যদি আঁকতে হয় হয় তার চরণ থেকে, না হয় বদনে থেকে আঁকতে হয়। আমিও ভেবেছিলাম এ গোবিন্দের চরণ থেকে আঁকব, কিন্তু বলে বলে ললিতা রে, যে চরণ পেয়ে আমার ব্রজের কৃষ্ণ আমায় ছেড়ে চলে গেল, আর এই কৃষ্ণ কৃষ্ণের যদি চরণে যুগলে আমি এঁকে দিই, আমি একে আর এই চরণ পেয়ে যদি কৃষ্ণ কৃষ্ণ চলতে শুরু করে, চলতে শুরু করে, তাহলে বলে বলে ললিতা রে, তাহলে বল ললিতা বল, ও আমি কেমন করে ব্রজে রব, আমি মন করে ব্রজে রব, কেমন করে ব্রজে রব, ওই আমি কেমন করে বলে এলে চিত্রা যদি চলে যায়, আমি কেমন করে ব্রজে রব, চলে যাইব যেমন করে বলে। তাই রাধারানী আমার চরণ দুটি আঁকেনি, একে থেকে আঁকিল সে কোটি, পড়াইল ধটি, কত না যত্ন করি, এবারে না সরোবরে আঁকিল তার পা, নবী সরব আকিল কত না যত্ন করি, কত না যত্ন করি, কইনা নাভি ছোটবাড়ি আকিল তার কত না যতন করি এবারে বাহু দুটি আঁকি, হলো ছলো আঁকি, মুরলি দিল সে করে, রাধারানী আমার বলেছে কি বাহু দুটি একে সোনার মুরলি দিয়েছে, আর মুরলি দিয়ে প্রাণ বধূকে বলছে, বধূ একবার তোমার সেই মুরলির গান আমাকে শ্রবণ করো। এইভাবে অঝোর নয়নে কাঁদছে। তারপরে আঁকলেন কি কুম্ভকণ্ঠ কিবা অনুপম শোভা, বদন আঁকিল পথে, সর্বশেষে রাধারানী গোবিন্দের বদন খানি এঁকে, তাই বদনের উপরে নিজ বদন খানি রেখে আজ নয়ন জলে দুইজনাই ভিজে যাচ্ছে, এক চিত্র গোবিন্দ আর এক আমার রাধারানী। তাই পদকর্তা মহাজন আমার লিখছেন, ও দেখো মুখে মুখ দিয়া কাঁদিয়া তার সনে কহে কথা, গো মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদি তার সনে কহে কথা, এবার যদুনা থেকে ওহের সময়, যদুনা আসিয়া দেখো হে হেতা, তুমি আসিয়া দেখো হে হেতা, একবার এসে দেখে যাও গে রাধারানী, তোমার এই দশা একবার এসে দেখে যাও, শ্রীমতী রাধারানী অঝোর নয়নে কাঁদছে বৃন্দাবনে, 「 আর এদিকে নারদ মহামুনি চিন্তা করল,                                                                               আর এদিকে নারদ মহামুনি চিন্তা করল
সারা বৃন্দাবনবাসী কাঁদছে। আমি একবার বৃন্দাবনের খবরটা নিয়ে আসি। মাগো ঢেকি জানে চড়ে নারদ মহামুনি বৃন্দাবনে যেই না এসেছে, সকলের নয়নের জল দেখে মনে মনে চিন্তা করল, আমি আর বিলম্ব করব না, আমি এক্ষুনি দ্বারকায় গিয়ে যাব, দ্বারকায় চলে যাব, দ্বারকায় গিয়ে ভগবানকে সব কথা বলবো। আর এই বৃন্দাবনের ভাব যেটা গোবিন্দ আমার ভুলে আছে, সেই বৃন্দাবনের ভাবটি আমি মনে পড়াবো। তাই নারদের কাছে কি ছিল মা? বীণা। নারদের বীণা, তাকে কি বলছে? ও বীণা। নারদের বীণাতে কি বলে? নারায়ণ 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 নারায়ণ। কোনদিন কি রাধা নাম করেছে মা নারদের বীণা? কোনদিন করেন। সব সময় কি বলে? নারায়ণ নারায়ণ। তাই বীণাকে বলছে ও বীণা, ওই আমার প্রাণের বীণা, একবার বলে রে রাধা না। ও বীণা প্রাণের বীণা বলে রে ও বীণা প্রাণের বীণা বলে রে রাধা না। যোগিনা নারদ যতবার বলছে মা ও বীণা একবার রাধা নাম কর, বল রাধে রাধে। আচ্ছা আপনাদের বীণা গুণে সব ঠিক আছে তো? প্রেম এসে বলুন রাধে রাধে। আপনারা কত সুন্দর বলছেন, কিন্তু নারদের বীণাটি কি বলছে? ও বীণা একবার বল রাধে রাধে। নারায়ণ। মাগো যতবার বলছে ততবার শুধু নারায়ণ নারায়ণ, যেই না বলেছেন আমার নারদ কি করলো? বীণাটাকে খুলে আর ওই বৃন্দাবনের মাটিতে ফেলে দিয়েছে। যেই না বৃন্দাবনের মাটিতে ফেলে দিয়েছে, আগুনে যদি ঘি ঢেলে দেন তাহলে আগুনটা জ্বলবে না নিভবে? জ্বলবে তো। আচ্ছা। আগুনে যদি জ্বলন্ত অগ্নিতে যদি ঘি ঢেলে দেন তাহলে আগুনটা আরো বেশি হবে। সেই রূপ মা এই বৃন্দাবন মাটির একটা ধর্ম আছে, যে এই মাটিতে, এই মাটির এমনই একটা গুণ আছে যে এই মাটির মানে বৃন্দাবনের রজ যদি গায়ে নেওয়া হয় তাহলে রাধা রানীর কৃপা হয়। বীণাটা ফেললেন কোথায়? বৃন্দাবনের মাটিতে। আর বৃন্দাবনের মাটি তো মাগো এমনি। আর সেখানে আজও পর্যন্ত জানেন মা বৃন্দাবনের কোনো প্রসাদ বলে তো কিছু নেই। সেখানকার প্রসাদ কি? ওই ব্রজের রজটা, মানে ব্রজের ধুলা। তাই তো মহাজন কি বলছেন? ওই আমরা ব্রজে করব মাধুরী, আর ধুলাই দেব আমরা গড়া গড়ি। মুখে বলবো রাধে রাধে না, আমরা বলবো রাধে রাধে না, আমরা মুখে বলবো রাধে রাধে নাম গো, মুখে বলবো রাধে রাধে না। রাধে রাধে বলবো, রাধে রাধে বলবো, গড়াগড়ি যাবো। রাধে রাধে বলবো, আমরা গড়াগড়ি যাবো। রাধে রাধে বলবো, মুখে বলবো রাধে রাধে নাম গো,
বীণাটা মাটিতে পড়ে আছে, নারদ রেগে যেই না চলে যাচ্ছে বীণাকে ছেড়ে, অমনি বীণাটা হলো কি, বীণা এতক্ষণ মাটিতে পড়েছিল সেই বীণাটি বীণা বেজে উঠিল, আজ নারদের বীণা বেজে উঠিল, ওগো জয় রাধে শ্রী রাধে বলে নারদের বীণা বেজে উঠিল। এতক্ষণ বীণাটি নারায়ণ নারায়ণ বলছিল, এবার রাধে রাধে বলে নারদের বীণাটি বেজে উঠেছে। আর যেই না বাবা নারদের বীণাটি রাধা নাম বলে বেজেছে, নারদ সঙ্গে সঙ্গে বীণাটিকে কুড়িয়ে আবার নিজের কন্ধে রেখেছে। আর বীণাকে বলছে, ও বীণা, আমরা বৃন্দাবন থেকে চলে যাব দ্বারকায়, মহারাজ কৃষ্ণকে একটু মধুর ভাবে ভাবিত করতে হবে, অর্থাৎ বৃন্দাবনের ভাবে মনে পড়াতে হবে। তাই এক্ষুনি শুরু করে দে, রাধা নাম করতে করতে চলে যাব কোথায়, আমরা দ্বারকাতে। তাই আজ সেই বীণা, নারদের বীণা রাধা নাম করতে করতে চলে যাচ্ছে। মা, ও মা, একটু করে তালি দেন গো মাঝে মধ্যে, কমসে কম ঘুমটা তো ছাড়বে। ওই দূরে যারা বসে আছেন একটু তালি দেন মাঝে মধ্যে, একটু নাম করুন, নিতাই গৌর হরি হরি বল, প্রেম সে বলো রাধে রাধে। শুধু মনের আনন্দে গল্প করে যাচ্ছি, জয় রাধে। তাই বীণাকে নিয়েছে আর বীণাকে বাজাচ্ছে কেমন ভাবে মা, ও মা জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে, জয় তাহলে শুধু রাধা নাম করলে হবে না, বীণাকে বলছে, ও বীণা, তারও তো নাম করতে হবে, যুগল নাম কর। ওরে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রী কৃষ্ণ গোবিন্দ। তাই আজ বিনা মনের আনন্দে নাম করতে করতে দ্বারকায় এসে উপস্থিত হয়েছে। আর যেই না উপস্থিত হয়েছে দ্বারকায়, এতদিন তো ভগবান রাধা নাম ছাড়াই ছিলেন মা। দ্বারকাতে সিংহাসনে রুক্মিণী সত্যভামাকে নিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র হয়ে দ্বারকায় সিংহাসনে বসেছিলেন, ঐশ্বর্য লীলা উপভোগ করছিলেন মা। যেখানে ভগবান বৃন্দাবনে ননি মাখন খেত, সেখানে তো আর দ্বারকায় সেগুলি খায় না। চিড়ের নাড়ু খেত, নারকলের নাড়ু খেত, দ্বারকায় গিয়ে সব রাজভোগ খাচ্ছে গোবিন্দ। আর সত্যভামা রুক্মিণী ছাড়াও 16,000 অষ্ট রমণী নিয়ে গোবিন্দ লীলা করছেন দ্বারকার মধ্যে। দ্বারকার মধ্যে 16,000 অষ্ট রমণী নিয়ে লীলা করছে। তাই ভগবান আর এদিকে দ্বারকায় চলে এসেছে নারদ মহামুনি বিনা যন্ত্রে গান গাইতে গাইতে। আর নারদ মহামুনিকে দেখে শ্রীকৃষ্ণ ভগবান যেই না প্রণাম করতে যাবে নারদ মহামুনি, তখন চিৎকার করে বলছে কি, মহারাজ কৃষ্ণচন্দ্র জি কি, মহারাজ কৃষ্ণচন্দ্র জি কি। শ্রীকৃষ্ণ ভগবান করজোড়ে প্রণাম করছে, বলে প্রণাম না প্রভু, আমি এইমাত্র সর্বমত্র পাতাল ত্রিভুবন ঘুরে এলাম। বাবা নারদের তো আর কোনো জায়গাটা বাকি থাকে না যেতে, সব জায়গাতে মানে ঝালে ঝোলে সব জায়গাতে বর্তমান নারদ।
তাই নারদ যে গেছে দ্বারকাতে, কৃষ্ণকে বলছে মহারাজ আমি এইমাত্র সর্বমত্ত পাতাল ত্রিভুবন ঘুরে এলাম, তবে কি দেখলে নারদ? না দেখলাম কি জানো, জানো প্রভু কি দেখলাম? আমি শুধু একটাই দেখলাম কি জানো, শুধু ত্রিভুবনে নয়, এই দ্বারকাতেও তোমার বদনাম হয়ে গেছে। আমার বদনাম? সে কি বলো নারদ? আমি মহারাজ কৃষ্ণচন্দ্র, আমার আবার কে বদনাম করবে? বলছে প্রভু আমি কি দেখে এলাম জানো? অগদারকার পথে ঘাটে তোমার বদনাম রটেছে। চারি চতুর্দিকে তোমার বদনাম হয়েছে। তারা কি বলছে না কাঙালের ঠাকুর দয়াল প্রভু সে আজকাল বড়ই কৃপণ হয়েছে। তাহলে নারদ এই বদনাম নিয়ে তো আর বাঁচা সম্ভব না, এই বদনাম নিয়ে বাঁচতে পারবো না, থাকতে পারবো না। বলো নারদ উপায় বলো। না প্রভু আরো আছে জানো কি না, তুমি যে এই পাপ করেছো সেগুলো থেকে তো মুক্তিও পেতে হবে। ভগবান বলছে নারদ আচ্ছা কথা শোনো, আমি আবার পাপ কবে করলাম নারদ? আমি পাপ কখন করলাম? কেন প্রভু? তুমি গোবধ করনি, গোহত্যা করনি? বৃন্দাবনে অগাসুর, ধেনুসুর, বৎসাসুর সকলকে হত্যা করেছে। তাছাড়া তুমি মাতৃ হত্যাও করেছো, পুতনাকে বধ করেছো, মানে মাতৃ হত্যা হলো। তাহলে এগুলি কি হলো? পাপ। আর সবচেয়ে বড় কথা কি জানো প্রভু? কোন সন্তানের জন্য যদি তার পিতা মাতা কাঁদে প্রভু, তাহলে যে সেই সন্তানের কোনোদিন মঙ্গল হয় না। কোন সন্তানের জন্য যদি তার পিতা মাতা চোখের জল ফেলে, কষ্টে দিন কাটায়, তাহলে যে তার কোনোদিন মঙ্গল হয় না প্রভু। তুমি তো চলে এসেছো বৃন্দাবন ছেড়ে 100 বছরের জন্য প্রভু, রাজ সিংহাসনে বসে আছো। আর তোমার জন্য তোমার মা আজও পর্যন্ত প্রভু অন্ধ হয়ে গেছে। আজও পর্যন্ত ওই একটা বাটিতে করে, একটা পাত্রে করে নবমী নিয়ে আজও পর্যন্ত তোমার জন্য অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। তাহলে প্রভু এর তো কোনো প্রায়শ্চিত্ত করতে হবে। যেই না বৃন্দাবনের কথা বলেছে না, নারদের মুখে বৃন্দাবনের কথাটা শুনে কৃষ্ণ দ্বারকায় এতদিন ঐশ্বর্য ভাবে বিভোর ছিল। নারদের বিনাতে রাধা নাম শুনে
আরে বৃন্দাবনের পিতা মাতার কথা শোনো। নারদকে বলছে, নারদ আচ্ছা বলো তো, যদি পাপ কেউ করে তাহলে পাপের তো প্রায়শ্চিত্ত করার উপায় থাকে? বলছে হ্যাঁ প্রভু, কেউ যদি অপরাধ করে তার ক্ষমা আছে। হ্যাঁ প্রভু ক্ষমা আছে। তাহলে বলো নারদ, আমি কি করলে আমার এই অপরাধ থেকে আমি মুক্তি পাবো? না প্রভু, একটা যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞের নাম কি? না দান ব্রত যজ্ঞ। ঠিক আছে নারদ, আমি যজ্ঞ না হয় করলাম, কোথায় করব? কোথায় করব? নারদ মনে মনে চিন্তা করছে, বাবা আমিও তো কম যাই না, আমিও তো ভালো নয়, আমারও তো মধ্যে খুব একটা ভালো নয়। আমি তাহলে গোবিন্দ পাপ করেছে, উদ্ধার হয়ে যাবে, সেই সঙ্গে আমারও উদ্ধার হয়ে যাবে। তাই কি বলছে জানেন মা? ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, প্রভু জায়গা আছে, সেই জায়গাটির নাম কি জানো? ও গো প্রভাসের তীরে আনিয়া সবারে, প্রভাসের তীরে আনিয়া তাহলে যজ্ঞটা হবে কোথায়? না প্রভাস তীরে। আর কি করবে জানো? ও গো স্বর্গমত্ত ত্রিভুবন কর প্রভু নেম, প্রভু স্বর্গমত্ত ত্রিভুবন কর তুমি নেম, প্রভাস তীরে এই যজ্ঞ হবে। তুমি নিমন্ত্রণ করো, নিমন্ত্রণ করো, আরে দেরি করো না, নিমন্ত্রণ করো, কি বলছো নারদ? স্বর্গমত্ত ত্রিভুবন নেমন্তন্ন করতে হবে, নেমন্তন্নটা করবে। প্রভু আরো আছে না? আরো কি আছে নারদ? না তুমি যজ্ঞ সমাপনের পরে যে যা দান চাইবে তোমাকে দিতে হবে। ভগবান বলছে, নারদ তোমার মতলবটা কি বলো তো? আচ্ছা নারদ বলো তো, কেউ যদি হাতি চায় তাহলে কি করবে? হাতি দেবে তো? আর কেউ যদি ঘোড়া চায়, কেউ যদি অলংকার চায়, ধনরত্ন চায়, তাও দেবে? আর কেউ যদি আমার এই দ্বারকা পুরী চায় সেটা, তা তোমার মতলবটা কি? সব যদি আমি দিয়ে দেবো আমি তো ভিখারি হয়ে যাব। নারদ মনে মনে চিন্তা করছে, প্রভু আমি তো ভিখারি করার জন্যই এসেছি, একদিন না একদিন তো তুমি ভিখারি তোমাকে হতে, তাহলে প্র্যাকটিসটা এখন থেকে হয়ে যায়। নারদ আমি আবার কবে ভিখারি হব? না গোবিন্দ তোমার কথা দিয়েছিলেন দাপরে আমি নদিয়ায় গিয়ে অবতীর্ণ হব। তাই নারদকে বলছেন, নারদ ও যেদিনে আমি নদিয়ায় গিয়ে গৌরী
গৌর হব শিবের দ্বারে দ্বারে আমি ভিক্ষা করব আমি নদিয়াকে গোবর হব দ্বারে 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 ভিক্ষা করব আমি নদিয়াকে গৌর হব নদিয়া আমি ভিক্ষা করব আমি নদিয়ায় গিয়ে গৌর হব ভিক্ষা দাও বলে তারে দিয়ে ভিক্ষা করব ভিক্ষা দাও বলে নদিয়ায় গিয়ে গৌর হব ভিক্ষা দাও বলে নাম ভিক্ষা দেব বিদায় নদিয়ায় গিয়ে গৌর হব নদিয়ায় গিয়ে গৌর হব আমি নদিয়ায় গিয়ে গৌর হব নদিয়ায় গিয়ে গৌর হব তাই ভগবান শ্রীকৃষ্ণ নারদের কথায় সায় দিলেন। আচ্ছা নারদ, ঠিক আছে, তুমি যেমন বলবে তেমন হবে। এখন ত্রিভুবন নেমন্তন্নের তো দায়িত্ব তোমার। ত্রিভুবনের নেমন্তন্নের দায়িত্ব কার না তোমার? তাহলে মা এখানে প্রশ্ন জাগে যে শ্রীকৃষ্ণ ভগবান প্রভাসের তীরে যজ্ঞ কেন করলেন? নারদ বলছে, প্রভু এই প্রভাস বড় পুণ্য তীর্থ, কারণ এর জলে স্নান করে চাঁদ তার নিজের জ্যোতি ফিরে পেয়েছিলেন। বাবা, এর জলে স্নান করে চাঁদ তার নিজের জ্যোতি ফিরে পেয়েছিলেন বলে এই নদীর নাম হলো প্রভ যুক্ত আস, প্রভাস। অর্থাৎ চাঁদ তার জ্যোতি ফিরে পেয়েছিলেন বলে এই নদীর নাম হয়েছে প্রভাস। এটা বড় পূর্ণ তীর্থ। আর তুমি যদি যজ্ঞ করো আরো পূর্ণ হয়ে যাবে, কারণ এই প্রভাসের তো অভিশাপ ছিল। ওই যে মুনিপুত্র হরণ করেছিল জলের থাকা কুমির, আর মুনি অভিশাপ দিয়ে দিল, রে প্রভাস তোর তীরে একদিন কুকুর সেগালে মলমূত্র ত্যাগ করবে। প্রভাস চিন্তায় পড়ে গেলেন, মুনিবর আমি তো কোনো অপরাধ করিনি, আমার জলে থাকা কুমির সে অপরাধ করেছে আর অভিশাপ পেলাম আমি। বাবা, আগেকার দিনে ব্রাহ্মণদের বা ওই মুনিদের মুখের যে বাক্য ছিল সেটা একবার বেরিয়ে গেলে কার্য তো অনিবার্য হবে, আর সেটা ফেরানো যেত না। যেমন বন্দুক থেকে গুলি বেরিয়ে গেল, গুলিটা তো আর ফেরানো যায় না, সেই রূপ ছিল তো। বলছে, দেখ প্রভাস, আমি একবার যখন বলে দিয়েছি সেটা তো হবে, তবে আমি তোকে আশীর্বাদ করি না, তোর তীরে একদিন গোবিন্দ একটা যজ্ঞ করবে, প্রভাসের তীরে যজ্ঞ, সেদিন তুই মুক্তি পেয়ে যাবি। তাই নারদ দেখছে একসঙ্গে যাতে সবারই উদ্ধার হয়ে যায়, সেই জন্য নারদ প্রভাসের তীরে যজ্ঞটা করেছে। এবার ভগবান শ্রীকৃষ্ণ পত্র লিখে দিয়েছে নারদকে, আর পত্র লিখে দিয়েছে। নারদ মুনি পত্রগুলো দেখছে, স্বর্গের সমস্ত দেবতাগণ, মর্তে সকলে, পাতালে সকলে, আর বৃন্দাবনে মাত্র গুটি কতে। নারদ মনে মনে চিন্তা করছে, প্রভু নেমন্তন্ন তার তুমি করতে যাবে না, নেমন্তন্ন করতে যাবে কে না আমি নিজে। আর আমি বৃন্দাবনে যখন যাব না তখন কি করব জানো? শ্রীকৃষ্ণ ভগবান অন্তর্যামী এসে অন্তরে জেনে বলছে, নারদ তুমি মনে মনে যেটা ভাবছো সেটাই করো না। কি করব? ওই আমি নয়নে দেখিব যারে,
নারদ মহামুনি মনে মনে চিন্তা করছে, আমি সমস্ত জায়গায় যখন নেমন্তন্ন দেব, বৃন্দাবনে সকলকে নেমন্তন্ন করব। তাই আজ কি করেছে নারদ? পত্রগুলি গোবিন্দের কাছে নিয়েছে। আর পত্রগুলি নিয়ে কি করছে নারদ? ওই প্রথমে চলে যাচ্ছে স্বর্গপুরে। বলছে প্রভু তাহলে উপর থেকেই শুরু করি, স্বর্গ মধ্য পাতাল ত্রিভুবন্ত নেমন্তন্ন করতে হবে। তাই নারদ মুনি করেছে কি, আমার পত্র পেয়ে নারদ মুনি স্বর্গেতে চলিল। পত্র পেয়ে নারদ মুনি স্বর্গেতে চলিল। পত্র পেয়ে নারদ মুনি স্বর্গেতে চলিল।
হাতে আসবেন না কি করে আসবেন? একটু প্রভুর নাম নিয়ে আসবেন। প্রেম সে বলো রাধে রাধে, ও মায়া পেনারাও আসিবে, কৃষ্ণ কৃষ্ণ বলে আপনারাও আসিবে। ও কৃষ্ণ কৃষ্ণ বলে গোবিন্দের প্রভাত যোগে আপনারাও আসিবে। তাই নারদ মহামুনি চলে গেছে স্বর্গ। ইন্দ্র চন্দ্র বরুণ আদি সকল দেবতাকে নেমন্তন্ন করেছে। নারদ মনে মনে চিন্তা করছে এই সকলের কাছে যাওয়াটা বড় দুঃসাধ্য, তাই করেছে কি চলে গেছে দেবাদিদেব ভোলানাথের কাছে। আর দেখছে ভোলানাথ তখন ধ্যানে মগ্ন হয়ে আছে। নারদ মহামুনি 2-3 বার ডাকার পরেও যখন সাড়া দিল না, তখন নারদ মহামুনি নিজে ভোলানাথের স্তব শুরু করেছে। কেমন ভাবে? করজোড় করে নারদ মহামুনি ডাকছেন, প্রভু মনীষব শেষ গুণা গুণহীন মুহে সগন রণনির্জিত তোর জয় দৈত্যপুরা, প্রণমামি শিবাম শিব বিষ্ণু শিরাস্তব পাযুগম প্রণমামি শিবম শিব কল্পতরু। নারদ মহামুনি যেই না ভোলানাথের স্তব করেছে, ভোলানাথের ধ্যান ভঙ্গ হয়ে গেছে। ভোলানাথ নারদ মুনিকে বলছে, বলো নারদ এখানে কিসের জন্য আগমন? প্রভু এখানে কিসের জন্য আগমন জানো? ওই যে ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাসের তীরে একটা যজ্ঞের আয়োজন করেছে, আর সেই যজ্ঞে তোমাদের সকলের নিমন্ত্রণ। নারদের কাছে কথাটি শুনে দেবাদিদেব মহাদেব আজ কি করেছে জানেন মা? আজ 2টি বাহু তুলে উদ্দণ্ড নৃত্য আরম্ভ করেছে। কেন মা জানেন? নারদকে বলছে, ও নারদ আমাকে আমার শ্বশুর মশাই নেমন্তন্ন করেন, কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাসের তীরে যজ্ঞ করতে, সেই যজ্ঞে আমাকে বলেছে। আনন্দে যেই না নৃত্য করতে আরম্ভ করেছে, তাহলে ভোলানাথের যদি ভোলানাথ যখন নাচে তখন তো বাবা ত্রিভুবন কাঁপে। ত্রিভুবন যখন কেঁপে উঠেছে তখন সকলে দেবাদিদেব মহাদেবের কাছে, মানে সব এক জায়গায় উপস্থিত হয়ে গেছে। নারদ বলছে ভালোই হয়েছে, এবার সকলকে নেমন্তন্নটা আমি সহজেই ছেড়ে দিই, তাই সকলকে নেমন্তন্ন করে দিয়েছি। আর নারদ গিয়ে বলছে, প্রভু
তাহলে এত দূর যখন এলাম মায়ের সঙ্গে একটু দেখা করে নি। বেশ, নারদ চলে গেছে মায়ের কাছে। ও মা, শুনেছিস তো, তোকে তো যেতে হবে, গোবিন্দ বলে যে তোকে সেই যজ্ঞের ভাড়ারি হতে হবে। তবে জানিস মা, মানে নারদের বাসনা মাগো, যখন এসেছে একটু যদি হয়ে যায়, ঝগড়াটা যদি লেগে যায়, লাগু ক্ষতি কি? তবে জানিস মা, আমি তো দেখে এলাম স্বর্গে ইন্দ্র চন্দ্র বরুণাদি সকলকে নিমন্ত্রণ করলাম, তাদের ঘরণী তারা যারা আছে তারা সকলে আনন্দে আত্মহারা, তারা দামি দামি অলঙ্কার আর দামি দামি পোশাক পরে সকলে চলেছে গোবিন্দের ওই প্রভাসে। আর তখন মা বলছে, নারদ তুমি তো ভালোই মনে করে দিলে, আমি এখনই গিয়ে বাবাকে বলবো আমার দামি একটা বেনারসি চাই, আর কিছু অলঙ্কার চাই। মাতা পার্বতী চিৎকার করে চলে এসছে, ভোলা এখনই আমাকে কিনে দিতে হবে একটা ভালো শাড়ি আর কিছু অলঙ্কার। ভোলানাথ মনে মনে চিন্তা করছে, যা বাবা, এই নারদকে পাঠালাম দেখা করতে, নারদ একটা বিবাদ বাগিয়া চলে এসেছে। এই নারদ শোনো শোনো শোনো, এই দেখছো এই ত্রিশূলটা আর আমার ওই যে ষাঁড়টা, বাবা হলো কি থাকে, ষাঁড় থাকে তো, হ্যাঁ ওই ষাঁড়টা দুটো নিয়ে গিয়ে এই বাজারে গিয়ে বিক্রি করে এসেছে, আর যা পয়সা পাওয়া যাবে মায়ের জন্য নিয়ে এসে কিছু। নারদ গিয়ে বলছে, মা আচ্ছা বলতো এই ত্রিশূলটার এই পুরো ষাঁড়টা কেউ কিনবে বাজারে? তাহলে বাজারে বিক্রি হবে না, তোর শাড়ি পরা হবে না। এই বলে আজ মায়ে আর ভোলা বাবাতে